আজকে রান্নাবান্নাটা কিচেন দিয়ে শুরু করছি। আজকে কিন্তু যেহেতু শনিবার নিরামিষ খাওয়ার প্ল্যান থাকলেও ছেলে মেয়ের জন্য আর বাড়িতে একজন এসছে তো তার জন্য করে নিয়েছি চানা, তার সঙ্গে হয়েছে পনির, তার সঙ্গে হয়ে গেছে চিকেন। তো এটা তো হলো রাতের খাবার। সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য টোটাল নিরামিষ কিন্তু আরও অনেক কিছু করেছি। এখানে চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ কতটা বড় বড় করেছি। আর এবারে আমি যাচ্ছি দুপুরবেলায় তোমাদের মেনুটা সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এখানে ছিল চিকেনে একটু ঝোল রেখেছি, কারণ রাতে যখন গরম করব ঝোলটা কিন্তু টেনে যাবে, আর চানাটাও রাতে আবার গরম করব তখন ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই জন্য একটু ঝোল রেখেছি। আর রাতে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্যই। আর আমি কিন্তু নিরামিষ করে নিয়েছি। এখানে ভাত করেছি, দিয়ে দিল মেয়ে অনেকটা পরিমাণ ঘি। তার সঙ্গে ছিল কিন্তু পোস্ত। আজকে পোস্তটা ফাটাফাটি হয়েছিল, একেবারে শুকনো আলু, ঝুরঝুরে আলু, ফুলকপির পোস্ত করেছিলাম। এখানে ছিল পটল ভাজা, এখানে ছিল 2 রকমের পাঁপড় ভাজা। এই নিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া চলবে। আর এখানে দেখো ফুচকা পাঁপড় ভেজেছিল। আর ফুচকা পাঁপড়টা কিন্তু এতটা কুড়মুড় করে, খুব ভালো লাগে। ইচ্ছা আছে কদিন ফুচকা করব, কিন্তু এতটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছি আর রান্নাঘরে এতটা সময় কেটে যাচ্ছে যে ফুচকার করাই হচ্ছে না। আর এখানে আমি খেতে বসে গেছি। মেয়ে কিন্তু আজকে খাবারটা বেড়েছে। সঙ্গে ছিল গন্ধরাজ লেবু, আর গন্ধরাজ লেবুর সঙ্গে ডাল কিন্তু দুর্দান্ত লাগে। আর সেই জন্যই আমি গন্ধরাজ লেবু নিয়ে বসেছি। এই সময় গন্ধরাজ লেবু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর সেই জন্যই এই সময় ডালের সঙ্গে রেগুলারই আমরা গন্ধরাজ লেবু খাচ্ছি। পরের দিন কিন্তু আবারও রবিবার, আর রবিবার মানে সূর্যের বছর। আর এই সূর্যের বছরের জন্য রবিবার দিনটা পালন করব। পুরো এই বছরটা ধরে 2026টা ধরে কিন্তু সূর্যের বছর পালন করব। সবথেকে পোস্ত আজকে খেয়ে সকলে খুব খুশি হয়ে গেছে, কারণ এরকম শুকনো শুকনো আলুর পোস্ত একটু ঝাল ঝাল হলে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। নিরামিষে ওকে একটু আলু ভাজা আর পোস্ত করে দিলে আর কিছুই চাই না। হ্যাঁ, অবশ্যই ডাল দিতে হবে। আর এই ছিল আজকে দুপুরে মেনু। চলো খাওয়া দাওয়াটা করি আর তোমরা দেখতে থাকো। প্রথমে খেয়ে নিলাম পাঁপড়, আর আমার পটল ভাজা কিন্তু খুবই ভালো লাগে। জানি না কেন আমার পটলের তরকারি থেকে এখন পটল ভাজা বেশি ভালো লাগছে। পটলের তরকারি তোমাদের দাদাভাই খায় না, ছেলে খেতে চায় না, মেয়েও খেতে চায় না। নাহলে পটলের তরকারি আমার খুবই ভালো লাগে। আমার সব রকম সবজিও ভালো লাগে, তার মধ্যে পটল আমার খুব প্রিয়। আর ঝিঙে তোমাদের দাদাভাইয়ের প্রিয়। তো এই কারণেই আজকে কিন্তু পটল ভাজা করছি, এখন তরকারি করছি না, এখন তরকারি কেউ খায় না। আর ওই জন্য ওদের জন্য চিকেন, চানা আর পনির করে দিচ্ছি, যেটা ওরা খুব চেটেপুটে রাত্রির বেলায় কিন্তু খাওয়া দাওয়া করবে। আর এই ছিল আজকে রান্নাবান্না। চলো আজকে গল্প করতে করতে দুপুরের খাবারটা সারি। আর তোমাদের কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে।